নমস্কার বন্ধুরা, ফিরে এলাম। তো আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হলো সল্ট। এখন সল্ট একটা খুব ইম্পর্টেন্ট এলিমেন্ট, যেটা আমরা সোডিয়াম বলি, সোডিয়াম ক্লোরাইড। আমাদের প্রত্যেকটা সেল যে কার্যকারিতা, সেটা কিন্তু প্রত্যেকটা সেলের যে আমাদের কাজ করার জন্য সল্ট কিন্তু একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট। এবং এই যে আমাদের যে ব্লাড প্রেশার, যে ব্লাড ভলিউম যে আমরা ধরে রাখি বডির মধ্যে, তার জন্য কিন্তু একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট হলো সোডিয়াম। এখন সমস্যা হলো যে এই সোডিয়াম যদি আমাদের বডির মধ্যে বেড়ে যায়, সোডিয়াম কোত্থেকে আসে না, সল্ট থেকে আসে, তখনই বিপদ। কী কী বিপদ হতে পারে না, এই যদি আমরা এক্সেস সল্ট থেকে আমরা যেটা মূলত পাই, হাইপার টেনশন বা যেটাকে বলি উচ্চ রক্তচাপ, সেই সমস্যা বেড়ে যায়। এবং উচ্চ রক্তচাপ থেকে দুটি প্রবলেম ফেস করি মেনলি। একটি স্ট্রোক, যেটা মানে ব্রেন স্ট্রোক, হাইপারটেনসিভ হেমারেজ যাই বলুন না কেন। আর হলো কার্ডিয়াক রিমডেলিং, কার্ডিয়াক অ্যারিথমিয়া, হার্ট অ্যাটাক। সো এগুলো হলো ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এছাড়াও কিডনির ওপর ভয়ঙ্কর বিরূপ প্রতিক্রিয়া আছে উচ্চ রক্তচাপের। লং টার্ম, বহুদিন ধরে যাদের উচ্চ রক্তচাপ, তাদের আলটিমেটলি কিডনি ফেলিয়ারের সম্ভাবনা বাড়ে। তাই এখন এই ব্লাড প্রেশার কন্ট্রোল রাখতে এখন ওষুধের পাশাপাশি আমরা সবসময় অ্যাডভাইস করি যে আপনি সল্ট ইনটেককে আপনারা কম রাখবেন। কারণ সল্ট ইনটেক যদি আপনাদের বেশি হয় তাহলে কিন্তু বিপদ। এবং সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওষুধ রেজিস্ট্যান্ট, মানে আপনি ওষুধ খাচ্ছেন কিন্তু আপনার ব্লাড প্রেশার কমছে না। খোঁজ করে দেখবেন যে গাদা গাদা লবণ বা নোনতা জিনিসপত্র খাচ্ছেন, তার মানে ওষুধ কিন্তু কাজ করতে পারছে না। সুতরাং আপনাকে খাবার থেকে কিন্তু সল্টটা বাদ দিতে হবে। রিসেন্টলি WHO একটা খুব গুড কনসেপ্ট নিয়ে এসছে, সেটা হলো লো সোডিয়াম সল্ট। কনসেপ্টটা খুব ইন্টারেস্টিং। সোডিয়াম সল্ট হলো সোডিয়াম ক্লোরাইড। এখন যেটা লো সোডিয়াম বলতে যেটা বোঝায়, এই যে সোডিয়াম ক্লোরাইড, এই পার্ট থেকে কিছুটা পার্ট এই সল্টের মধ্যে থেকে সোডিয়ামটাকে বার করে দ্যাট উইল বি রিপ্লেসড বাই পটাশিয়াম সল্ট। তার মানে এই সল্টটার মধ্যে আপনারা যেটা পাচ্ছেন সোডিয়াম ক্লোরাইড, তার সঙ্গে পটাশিয়াম ক্লোরাইড। তাহলে কিছুটা সোডিয়াম আমি ওই সল্ট থেকে বার করলাম, অথচ টেস্ট কিন্তু রইল আর কি। ফলে আপনি একই অ্যামাউন্টের আপনি সল্ট, একদিকে নর্মাল যে আমরা সল্ট নিই আর একদিকে লো সোডিয়াম সল্ট রাখলাম। যেখানে লো সোডিয়াম সল্ট, সেখানে কিন্তু আপনার সোডিয়ামের পরিমাণটা কম বডির মধ্যে যাচ্ছে, এবং সোডিয়াম এক্সেসে হওয়ার জন্য যা যা প্রবলেম, যেগুলো আমি এক্ষুনি বললাম, হাই ব্লাড প্রেশার অ্যান্ড কনসিকুয়েন্স, সেটা কিন্তু প্রিভেন্ট করতে পারা সম্ভব। এবং এই মুহূর্তে যারা হাইপারটেনসিভ পেশেন্ট, শুধু হাইপারটেনসিভ বলবো না, যাদের ফ্যামিলি হিস্ট্রি অফ হাইপারটেনশন আছে, যাদের বাবা মা হাইপারটেনসিভ, তাদের কিন্তু বাড়িতে এই প্র্যাকটিস আরম্ভ করা উচিত, এই লো সোডিয়াম সল্টের। এতে যেটা সুবিধা হবে যে ভবিষ্যতে এই হাইপারটেনশন এবং হাইপারটেনশনের যে মূলত যে প্রবলেমগুলো হচ্ছে আর কি, ইভেন ডেথ, সেগুলো কিন্তু কম করা সম্ভব। এবং WHO এখন স্ট্রংলি রেকমেন্ড করছে যে এই সল্ট ইনটেকের জন্য। এবং স্ট্যান্ডার্ড এই সোডিয়াম ইনটেক একদিনে যারা হাইপারটেনসিভ তাদের 2 গ্রামের কম হওয়া উচিত, 2 থেকে 5 গ্রাম যাদের সেই অর্থে হাইপারটেনসিভ নয়, কিন্তু যাদের টেন্ডেন্সি আছে প্রি হাইপারটেনসিভ, অথবা যাদের ফ্যামিলি হিস্ট্রি অফ হাইপারটেনশন আছে, তাদেরও সল্ট ইনটেক কিন্তু কমানো দরকার। এবং সেক্ষেত্রেই এই লো সোডিয়াম সল্ট একটা ইম্পর্ট্যান্ট একটা বলতে পারেন যে হাতিয়ার, যেখানে খাবারে আপনি সল্ট দিচ্ছেন কিন্তু সোডিয়াম কম অ্যাবজর্ব হচ্ছে আর কি বডির মধ্যে। এখন একটাই শুধু কশন যেটা বলা দরকার, যে কারা অ্যাভয়েড করবেন। তো এটা ভেরি ইম্পর্টেন্ট। এটা কোনো ব্ল্যাঙ্কেট স্টেটমেন্ট নয় যে সবাই লো সোডিয়াম সল্ট খাবেন। কারা অ্যাভয়েড করবেন না, যাদের কিডনির প্রবলেম আছে। যাদের কিডনির প্রবলেম আছে তারা কিন্তু এই লো সোডিয়াম সল্ট খাওয়া উচিত নয়। কেন? তার কারণ আমি এক্ষুনি বললাম যে লো সোডিয়াম সল্টে সোডিয়ামকে রিপ্লেস করা হয়েছে পটাশিয়ামে পার্শিয়ালি। এখন পটাশিয়াম মলিকুল যাদের কিডনির প্রবলেম তাদের যদি আমি দিই, তাহলে বডির মধ্যে
পটাশিয়াম বেড়ে যাবে। এবং কিডনি যাদের ভালোভাবে কাজ করছে না সেক্ষেত্রে পটাশিয়াম এক্সক্রিশন কমে যায়, এবং সেক্ষেত্রে বডির মধ্যে আপনার পটাশিয়াম বেড়ে গিয়ে পটাশিয়াম থেকে কিন্তু বিভিন্ন কার্ডিয়াক প্রবলেম, ইভেন কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। ওই জন্য আমরা কিডনি পেশেন্টদের আমরা এটা রেকমেন্ড করি না। যারা খুব বাচ্চা, ছোটো বাচ্চা, তাদেরকে রেকমেন্ড করা হয় না, কারণ আমরা জানি না যে কী ইফেক্ট হতে পারে ছোটো বাচ্চাদের। আর নাম্বার 3 যেটা ইম্পর্টেন্ট সেটা হলো প্রেগনেন্ট মাদার। এই 3টে ক্যাটাগরিকে কিন্তু মনে রাখতে হবে, যে যারা এই লো সোডিয়াম সল্টকে অ্যাভয়েড করবেন। আদারওয়াইজ ইট ইজ সেফ। এখন অ্যাভেলেবেলও হচ্ছে বাজারে, একটু কস্টলি, তবে ফর হেলথ কেয়ার, লং টার্ম হেলথ কেয়ার যদি ভাবি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা প্র্যাকটিস করা উচিত বলে আমি মনে করি। যদি আপনাদের কোনো কমেন্ট বা কিছু কোয়ারি থাকে, আমার নিচে আমার ফোন নাম্বার থাকলেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। নমস্কার।